আজ 1 মে। বুঝতেই পারছো, আয়নার সামনে দাঁড়িয়েছি, সাজগোজ করছি। আজ আমি পেয়েছিলাম ছুটি। বাড়ির সব কাজ টাজ সেরে আগে থেকেই অনিতা বলেছিল আজ কোথাও আমরা ঘুরতে যাব। আমি বললাম ঠিক আছে, তাহলে বিকেলবেলা মিট করব। বাড়ির সব কাজ টাজ সেরে আমি বলেছিলাম আজকে শাড়ি পরবো। নূপুর, আমার, কুমকুম, মিতু আর অনিতা যাওয়ার কথা ছিল। শাড়ি শুনে মনে হচ্ছে নূপুর বললে আমি যাব না। তারপরে আমি, কুমকুম, অনিতাই লাস্টে যাচ্ছি। অনিতা এসে পিক আপ করতে আমি ভাবলাম যে ব্ল্যাক কালারের শাড়ি পরি। যাচ্ছি একটা খুব সুন্দর জায়গায়। এর আগেও আমরা এখানে গেছি, কিন্তু আমার ইচ্ছে ছিল বিকেল থেকে সন্ধে দেখার। এখানে সানসেট দেখতে খুব সুন্দর লাগে। একটা খোলা আকাশের তলা থেকে, উঁচু থেকে নিচুর দিকটা দেখতে সবসময় ভালো লাগে। ঠিক সেরকমই একটা জায়গায়, সেক্টর 5-এ অল্টার। তোমরা হয়তো সবাই জানো। এটা একটা খুব সুন্দর করে যত্ন করে হয়তো বানিয়েছে আমার মনে হয়। এত সুন্দর করে সেক্টর 5-কে দেখা যায় চারপাশটা। আমার শহরটা যে এত সুন্দর, সত্যি মাঝে মাঝে অবিশ্বাস্য লাগে। আমি রেডি হয়ে বাচ্চাদের সব খাইয়ে দাইয়ে নিজেকে রেডি করে ঘরদোর পরিষ্কার করে বেরিয়ে পড়লাম। অনিতা এসে গেছিলো আমাকে নিতে। অনিতা আমার কলেজের বন্ধু। মাঝখানে অনেক বছর যোগাযোগ নেই, তারপর হঠাৎ করে আমার হসপিটালে ওর সঙ্গে আমার দেখা, সেই থেকে আবার বন্ধুত্ব। অনিতা প্রচণ্ড ব্যস্ত, এমন একটা ব্যস্ত দপ্তরে কাজ করে, সে কারণে আমাদের হয়তো সারাদিনে প্রতিদিন যে কথা হয় তাও নয়, কিন্তু আমাদের দুজনের মধ্যে একটা কোথাও লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং আছে। আমরা দুজন চলে এলাম। কুমকুম তখন এসে পৌঁছয়নি, ও মেট্রোতে আসছে। বললো তোমরা পৌঁছে যাও, আমি পৌঁছে যাব। এই যে ডে লাইটে চলে এসেছি, 20 তলার ওপরে। এটা অসম্ভব সুন্দর, অসম্ভব। তোমরা যদি পারো, তোমরা ডেফিনেটলি একবার এখানে ঘুরে এসো। তোমাদের মনে হতে পারে খাবারের দাম একটু বেশি, সেটা হয়তো মনে হতেই পারে, আমারও হয়েছে, কিন্তু এখানকার অ্যাম্বিয়েন্স, এখানে কোয়ালিটি অফ ফুড দুটোই ভীষণ ভালো। তখন মনে হবে যে আমরা দিন এখানে আসতেই পারি হয়তো। এখানে আসার পরে আমি অনিতাকে বলছিলাম বম্বে গেলে আমি শিল্পা শেঠের রেস্টুরেন্টটাতে একবার যাব, একটা কিছু অন্তত আইটেম ওখানে খাবো, আমি রেস্টুরেন্টটা দেখতে যাব। এটা আমার একটা প্যাশন বলতে পারো, আমার একটা ভালো লাগার জায়গা। আমি খেতে যত রেস্টুরেন্টে ভালো না বাসি, আমার কিন্তু রেস্টুরেন্টে ঘুরতে অনেক বেশি ভালো লাগে। কুমকুম এসে গেছে, দেখো কুমকুমকেও নিয়ে। আমার আসলে কোনো ভালো জায়গায় কোথাও গেলে আমার সব বন্ধুদের নিয়ে যেতে ইচ্ছে করে। এটা বলতে পারো আমার একটা দুর্বলতা। ভালো কোথাও গেলে, ভালো কিছু খেলে বন্ধুদের কথা, দিদির কথা, রিকের কথা সব মনে পড়ে। মনে হয় সবাই মিলে যদি একসঙ্গে আসতাম কত ভালো লাগতো। কুমকুমকে সেই জন্যে, অনিতাকে সেই জন্যে এখানে নিয়ে এলাম। আরও অনেকগুলো অপশান ছিল, তো যাই হোক বৃষ্টি পড়ছিল বলে, ওয়েদার তো প্রত্যেক দিন এখন সন্ধেবেলা বৃষ্টি, আর অনিতার শরীরটাও ভালো ছিল না, তাই জন্যে বেছে নিলাম সেক্টর 5। অনিতা তো এসে পুরো ফিদা। অনিতা বলছে এত সুন্দর জায়গা, একটা কাপ কফি নিয়ে চুপটি করে বসে থাকলে ভীষণ সুন্দর লাগে। দেখো এখান থেকে আমাদের কলকাতাকে, আমার শহরকে ঠিক যেমন মনে হয় ফ্লাইটে উঠলেই ওপর থেকে নিচে দেখতে যেমন লাগে, ঠিক সেরকম লাগছিল। খুব যত্ন করে বানিয়েছে। প্রত্যেক দিনই প্রায় এদের বুকিং থাকে, কর্পোরেট বুকিং, বিয়ে বাড়ি। কালকেও ছিল, 1 মেতেও ছিল সেরকম। প্রচুর সেজে গুজে মেয়েরা আসছিল, সবাই ওখানে বুক করে বিয়ে বাড়ির জন্য। রোকা, কাউ সঙ্গীত, বড় বড় কোম্পানির সব পার্টি। এই দেখো, এটাও ছাদের একটা কোণাতে পুরো বারটাকে সাজানো হচ্ছে, এখানে বুকিং আছে তাই জন্য। অন্যদিন এখানটা বসতে দেয়, সে এই পাশটায় বসতে দিল না। আমরা অর্ডার করেছিলাম ভেটকি মাছের ফিশ ফিঙ্গার, 8 পিস ছিল, তার সঙ্গে ছিল আমাদের স্যালাড, আর তার সঙ্গে ছিল ফ্রেঞ্চ ফ্রাইজ। অসম্ভব ভালো ছিল খেতে। এটার দাম ছিল কিন্তু অনেকটাই, প্রায় 900, আমাদের বিল হয়েছিল 910 টাকা। তারপর সন্ধে নামলো, আমরা 3 বন্ধু মিলে গল্প করছিলাম। সন্ধে নামাটা দেখা আমাদের ইচ্ছে ছিল, বিকেল থেকে সন্ধে আমার এটাই ইচ্ছে ছিল। এত সুন্দর লাগছিল কি বলবো, মানে
ভাষা দিয়ে বোঝাতে পারবো না। আমার এই সুন্দর শহরটা সত্যি অন্য সব শহরের থেকে আলাদা। এখানে আমরা বন্ধুরা যখন খুশি বেরোতে পারি। যেমন বড়লোকেদের জন্য জায়গা, তেমন গরিবদের জন্য সব রকম ক্যাফে, সব রকম জায়গা এখানে পাবে তুমি। সেটাই আমার সবথেকে পছন্দের। আর এই যে বললাম, এত সুন্দর করে বানিয়েছে, প্রত্যেকটা কর্নারে যেন মনে হবে ছবি তুলি, প্রতিটা কর্নার যেন মনে হয় আমি আমার মনের ক্যামেরায় ধরে রাখি আর তোমাদের দেখাই। তোমরাও তো আমার এখন এক্সটেন্ডেড ফ্যামিলি, আমার বন্ধু। সেখানে তোমাদেরও আমার মনে হয় দেখাই, যাতে তোমরাও যেতে পারো। তোমরাও একবার যেও, ভালো লাগবে। এটা দেখো, তোমরা এখানে গেলে খুব সুন্দর লাগবে। আমরা তো কত পয়সাই খরচা করি, একদিন নয় একটাই আইটেম খেয়েও তবু যেও। তারপর আমরা চলে এলাম সিটি সেন্টারের বাইরে জাস্ট বেকে। আমি এসেই বললাম আমি কিন্তু কফি অ্যান্ড ক্রিম রোল খাবো। কুমকুমও বললো আমিও ক্রিম রোল খাবো। অনিতার শরীরটা খারাপ ছিল বলে বললো আমার ভাগেরটা আমি নিয়ে যাব। তারপর আমরা এখানে বসে অনেক গল্প করলাম, আমরা কফি খেলাম, আমরা ক্রিম রোল খেলাম, তারপর